আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের গাছের আম। এই যে মাত্রই পাড়া হইতাছে, আর এটার কষ দেখেন এখনো বের হইতাছে। আর এই আমটা কি আম বলেন তো? যারা চিনার তারা কিন্তু অবশ্যই চিনা ফেলাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে হিমসাগর আম। আর এটাই হচ্ছে আমাদের সেই আম গাছ। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ। আর হিমসাগর আম গাছ আলহামদুলিল্লাহ যে আমাদের আছে একটা। তো এই যে বেশ কয়েকটা হচ্ছে আম হয়েছে এবার, মানে তুলনামূলক হচ্ছে কমই হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ যেগুলা হয়েছে। আর অনেক অনেক আম হচ্ছে এবার পোকায় খায় গেছে। বুঝলাম না এবার কেন পোকায় খায় গেছে। আর এবার দেখলাম যে কাঁচা আমও হচ্ছে পোকায় ধরে গেছে। তো এর জন্য হচ্ছে আবার কাঁচা অবস্থায় আমরা এগুলো হচ্ছে পায়রা ফেলাইছি। আর এই সময়টাতে হচ্ছে মূলত হিমসাগর আমগুলা হচ্ছে পাকে। তো আমগুলা হচ্ছে গাছ থেকে পাড়ার পরে যে সালা বিছায়া হচ্ছে এভাবে করে আস্তে আস্তে করে রাখতেছি, সবগুলোর মধ্যে একদম প্রচুর পরিমাণে কষ বইরা রয়েছে। আর এই তো আমি হচ্ছে বালতি থেকে এক একটা আম নামাইতেছি। আর এই যে দেখেন, এই যে ঠিক এইভাবেই পোকাগুলা ধরতেছে। এইবারই দেখলাম এই আমগুলার হচ্ছে এরকম অবস্থা। নয়তো আল্লাহ রহমতে সবসময় আমগুলা হচ্ছে অনেক ফ্রেশ থাকে, আর পোকা টোকা আর কি থাকে না। আর আল্লাহ রহমতে হচ্ছে আমি যখন আম খাইতে বসি একটা দুইটা আমে আমার হয় না। আমি হচ্ছে একদম 1.5 থেকে 2 কেজি নিয়ে বসি। আর এই আমগুলা কিন্তু চারটায় 1 কেজি হয়ে যায়। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ।